আজ বাবা আবদার করেছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল খাবে, তা না করে কি আর থাকতে পারি। তার জন্য দেখুন এখানে নিয়েছি 250 গ্রাম মাংস। এবার খাসির মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, সেই সঙ্গে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে ভালো মতো করে হাতের সাহায্যে এভাবে ম্যারিনেট করে নেব। এই সমস্ত মশলা দিয়ে তো ম্যারিনেশন হয়ে গেছে। এখন দিয়ে দেব টক দই। টক দই দিয়েও ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন ফিরে এলাম আধ ঘন্টা পরে। মাংস তো ম্যারিনেট হয়ে গেছে, কিন্তু মাংস রান্নার জন্য লাগছে আলু, আর লাগছে এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর টমেটো, আর সেই সঙ্গে একটি গোটা রসুন। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব তেজপাতা, জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজের কুচি, আর দেব 1 চামচ লবণ। দিয়ে ভালো মতো করে লালচে কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ রসুনের বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে ভালো মতো করে এই মশলাটাও ভেজে নেব, তবে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভাজবো। আদা রসুন ভাজার সুন্দর ফ্লেভার ছেড়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প জল দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। আর এই পর্যায়ে দেখুন তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেব টমেটো কিমা কষিয়ে নেব। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আর ম্যারিনেট করা মাংসটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু বেশ ভালো মতো কষাতে থাকবো, আর কষাতে কষাতে দেখবেন মাংসর থেকে জল ছেড়ে আসবে। তবে এখন আমি ঢাকা দিয়ে মিনিট 10 জন্য লো ফ্লেমে ভালো মতো করে সেদ্ধ করে নেব মাংসটাকে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, আর মাংসর থেকে দেখুন কেমন জলও ছেড়েছে আর তেলও ছেড়েছে। এখন আরও বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব, আর এই পর্যায়ে অ্যাড করে দেবো গোটা রসুন। এবার একটুখানি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। আর এই পর্যায়ে দেখুন তেল পুরোপুরি ছেড়ে গেছে আর জল শুকিয়ে গেছে, আর মাংসটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো এরকম 1 বাটি জল দিয়ে আরও বেশ কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব। আর দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আরও 10 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নামিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। রবিবারের দুপুরে ভাতের সাথে যদি আলু দিয়ে খাসির মাংসের ঝোল হয়ে যায় তাহলে আর তেমন কিছুরই প্রয়োজনীয়তা পড়ে না। ঠিক একই রকমভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হবে। ধন্যবাদ।